নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। টকের ডাল খেতে আমরা বাঙালিরা প্রত্যেকেই পছন্দ করি। এই গরমে রেহাই পাওয়ার জন্য টক ডাল রেসিপিটি বানাতে যতটা সহজ, স্বাস্থ্যকর এবং উপকারীও বটে। গরমকালে বাঙালিদের প্রত্যেকের বাড়িতে টকের ডাল হয়ে থাকে, সে আম বা তেঁতুল বা টমেটো দিয়ে। তো আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম অনেক মজাদার টক ডালের রেসিপি। সিজনে কাঁচা আম দিয়ে মসুর ডাল খেতে খুবই মজার। আসুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। এখানে আমি মসুর ডাল 1 বাটি আন্দাজ নিয়ে নিয়েছি এবং হাফ ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। গ্যাসে আমি আগে থেকেই কড়াইটা বসিয়ে রেখেছিলাম, তাতে ঢেলে দিলাম ডালটি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু নেড়ে নিলাম, কাঁচা লঙ্কা দিলাম, কিছু কুচনো পেঁয়াজ দিলাম এবং 2টো টমেটো দিয়ে দিলাম। ওপর থেকে হলুদ গুঁড়ো দিলাম এবং নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। পরে আবার যদি লাগে নুন দেব। এবার চাপা দিয়ে আমি 15 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। চাপা খুলে দেখলাম আমার ডাল কিন্তু এইভাবে সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ডালটি। এইভাবে ঘনত্ব যদি আপনারা রাখতে চান রাখবেন, নাহলে যদি আরও পাতলা করতে চান তাহলে জল দেবেন। আমি কিন্তু একটু পাতলা করার জন্য, যেহেতু টকের ডাল একটু পাতলা হলেই বেশি ভালো লাগে, তার জন্য আরেকটু জল দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছি। এবার আমি আমটি দিয়ে দিলাম, কারণ আগে থাকতে যদি আমটি দেয়া হতো তাহলে আমটি গলে গিয়ে কিন্তু ডালটি অনেক পরিমাণে টক হয়ে যেত। তার জন্য আমি ডাল সেদ্ধ হওয়ার পরে আমটি দিলাম। আবারও একটু আমি সেদ্ধ করে নেব, যাতে চাপা দিয়ে আরেকটু সেদ্ধ করে নেব, যাতে আমটি আরেকটু সেদ্ধ হয়ে যায়। এই যে 2 মিনিটের পরে ফিরে এলাম, চাপাটা খুলে দেখলাম যে আমটি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি ডালের ঘনত্বটা এইভাবে রেখেছি। অন্য পাশে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, ওতে 2টো কাঁচা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে কিছু কুচনো রসুন দিয়ে দিলাম। ওই রসুনের ফ্লেভারটা কিন্তু ডালতে খুব সুন্দরই লাগবে। রসুনটা হয়ে গেলে আমি একটু পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন এবং লঙ্কা আমি একটু ভালো করে ভেজে নেব। একটু বাদামি কালার হয়ে গেলে, বাদামি কালার হয়ে গেছে, এবার আমি জিরে, রাঁধুনি, সর্ষে এবং কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নেব, যাতে ওই ফোড়নটি ভালোভাবে ভাজা হয়ে যায়। এই যে ফোড়নটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এপাশে আমার পেঁয়াজ, রসুন এবং ফোড়নটি প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে। এপাশে আমার ডাল সুন্দরভাবে ফুটে গেছে এবং আমি এটা ফোড়ন হিসেবে উপর থেকে তড়কা হিসেবে দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। ফোড়ন দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ডালটি আমি আর উনুনে বসিয়ে রাখবো না, কারণ ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ফোড়ন দেওয়ার পরে 2-3 মিনিটের ভিতরেই নামিয়ে নিতে হবে, নাহলে ফোড়নের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এবার আমি আমার ডালটি প্রায় রেডি, তৈরি হয়ে গেল আমার টক ডাল। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের সামনে নিত্য নতুন রেসিপি আমি নিয়ে হাজির হতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।